তরলা, তুই আমার কালি কালি চাকর চাকর করবি না, আমি এই বাড়ির চাকর না। চাকর না? আহা, মরে যাই। তাহলে কি বাড়ির জামাই নাকি? বলি, হ্যাঁ গো জামাই বাবু, তা তুমি এমন সকালবেলা উঠে ঝাড়ু হাতে এরকম করে চেয়ার টেবিলগুলিকে আমি সব কুটি নিয়ে গেছো গো? খবরদার কইছি তরলা, ওরকম অশ্লীল কথাবার্তা কইলে আমি এখনই মাসি মারে ডেকে করে দেবো। সম্পর্কে মাসি হয়, তার বাড়ি জামাই বলে কি মান্নিটা হয়? হ্যাঁ, আহা, মরে যাই মাসির বাড়ি? তা কেমন সম্পর্কে মাসি হলো? ও গ্রাম সম্পর্কে হয়, কইনি তোরে যে আমার মা ওরে দিদি ডাকতো। হ্যাঁ, আহা, মরে যাই। কে এলো রে বাচু? ওই তো জি, কে বেলে আওয়াজ শুনলুম যে? কে ওই তো বেলে জি। হ্যাঁ রে তরলা, যত কিছু বলি না বলে আপনার তো বেরিয়ে যাচ্ছে না। পই করে বলেছি না, ঝিঝা করে কেউ বেল বাজাবে না। বেল বাজাতে ইলেকট্রিকের পয়সা লাগে না। সহ্যই করানি, নড়তে পারো না। উমা, আজ ঘন্টা ধরে পুরো নড়তে তো আমাদের ফসকা পড়ে গেল। তা তোমার খরচা যদি দরজা না খোলে তাহলে আমি কি করবো? হ্যাঁ, এদিকে তো একটু দেরি হলে 7 কাউন্ট শোনায় দেবে। কত ছেলে কাজও করবো, আবার কথাও শুনবো। আসলে আমি পারবো না বলে রাখলাম বাবু। দরজা খোলনি কেন? ওই দেখো, ও মা, বেল বাজাতেই তো আমি দরজা খুলে দিয়েছি গো। ও গেল যা, তোরা নড়তে দরজা খোলনি কেন? ও ওরা কোথায় করা নাড়লো গো মাসিমা, ও তো বেল বাজালো, আর বেল বাজাতেই তো আমি দরজা খুলে দিয়েছি। হ্যাঁ, বলেছি না, বেল বাজালে দরজা খুলবে না, ওরা নাড়ালে দরজা খুলবে। ওরা নাড়ালে দরজা খুলতে হবে? হ্যাঁ, ঠিক আছে, বেশ তাই হবে। আরে গেল যা। কে? ওই দেখো, অন্যিয়ে শুধু বেলই বাজিয়ে যাচ্ছে। ঘুমিয়ে গেলে কোথায় যায়? কখন থেকে বেল বাজাচ্ছি, তোমরা দুটো লোক হাঁ করে দেখছো? আমি কি বললুম গো? চুপ! কথা বললি একবার মুখে মুখে তর্ক, যা শিগগিরি যা বাথরুমে কেউ আছে কিনা দেখ। কেউ যদি থাকে তাহলে চলে আসতে বলবি। ওই করে বলেছিলাম, রাত করে অতগুলো ইলিশ মাছ ভাজা খেও না, বলো তো? বাথরুমে কেউ নেই গো? দুধ এটা আর খোলা গেল না, একটা পাই আমি চললাম। বেরো, আমার বাড়ি থেকে এক্ষুনি তুমি বেরো। কদিন বই যেন অলক্ষী, যেন মনে করলে রাতে 200 টাকা দেবে, এটা কিসের তুমি আমার নষ্ট করেছো? সংসারে কি একটা জিনিস আস্ত রাখতে দেবে না? যাও, বেরো বলছি। আমি কি করলুম গো? আমি তো সাফ করবো বলে নিচে নামিয়ে রাখলুম। হ্যাঁ, কেন? এরকম হাতে রেখে সাফ করা যায় না? এরকম ভাবে হাতে রেখে মা, ও মা, কি বাজার একটা আওয়াজ পেলাম না গো? করো না। ও মা, কি ভাঙলো? তুমি বোধ হয়েছে। হ্যাঁ, এটাও ভেঙে দিয়েছে? কত ছাড়া ভেবেছে নাকি? হ্যাঁ, হারাম জাদা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই কি করছে? আমি ইচ্ছে করে করিনি তো। সকাল সকাল ওরকম মাথা গরম করিস না, চাটা খাবি, সারাটা দিন সত্যি না, তোমাদের এসব কোনো মিনিং আমি খুঁজে পাই না। কাল যখন ও বাজার থেকে বললো মাছের দাম 500 টাকা করে, তোমরা নিয়ে নিলে। আর আমি যখন 600 টাকা দিয়ে কিনলাম, আমার কথা কিছুতেই মানতে চাইলে না। ঠিক আছে, আচ্ছা চল, মাথা গরম করিস না, চল ঘরে চল, চাটা খেয়ে নিবি, চল। তোকে আমি একদিন ঠিক মেরেই দাঁড়াবো হতো ছাড়া। মা, ও মা, খেতে দাও। এই যে মাসিমার বলবো, এই না চা খাও। অবশ্য মাসিমার এমন মিষ্টি কথা শোনার পর চা কি আর জমবে? একদিনই পানসে নামবে। যাই বলিস বাবু,
বলো দোকান পুরি দেবে না তাহলে পাঁচ মেরে দেবে বলি এখনো বল যাবি ওনারা কিন্তু এখনো কোনো লোক নেয়নি কি তুই কাঁদছিস সরে যাও তুমি আমি তুলে দিই সরে যাও চলে যা তুই, বাবু চা খাও না তুমি আমি তুলে দিই সরে যা আচ্ছা তুই। ঠিক আছে তোরে কিছু করতে হবে না তোরে চাকরিও মানায় না তোরে ব্যবসাও মানায় না তুই আমার ঘরে গিয়ে থাকবি খাবি দাবি যা ইচ্ছে হয় তাই করবি তুই আমি তোর কাছ থেকে ভিক্ষে নেবো না। কেন আমার কাছ থেকে নিলে বুঝে ভিক্ষে নেওয়া হয় আচ্ছা আমার যদি কোনো বিপদ হতো তাহলে তুই কি আমার টাকা দিয়ে সাহায্য করতিস না তাহলে কি শুধু ভিক্ষে নেওয়া হতো তাহলে তুই কি করবি বল আমি আমি আমার দেশে চলে যাব, যে কাইবা গ্রামে চলে যাব। সেখানে তোমার ঘর বাড়ি সব পড়ে গেছে আমি ওই মুন্ডেশ্বরী নদীর ধারে গাছগাছালির মধ্যে থাকবো, আমি সেখানে গিয়েই থাকবো। তো সেই ভালো হবে আমি তোরে টাকা দেবো কেমন তুই নদীর ধারে একটা জমি কিনবি তুই চাষ করতে পারবি তো তুই না চাষ করবি সেখানে কেমন চাষ তো আমি করতে পারি রে। তবে বেশ ভালো শোন না একটা গরু কিনবো কেমন ও বাবা তাই? শোন না গরুটা কিন্তু কালো গরু হবে ঠিক তাই। রোজ সকালে না দুধ দুইবো সেই দুধ কিন্তু আমরা কখনো কাউরে বেচবো না ঠিক আছে, কাউরে দেবো নি। সেই দুধ জাল দেবো সর তুলবো আর ঘি বানাবো আর রোজ সকালে উঠে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত সঙ্গে কিন্তু একটু তেলও দিতে হবে। আর শোন না বেলা পড়লি গরম ভাত আর সেই ঘি আর সঙ্গে না একটু ঊর্ধ্বমুখী লঙ্কা শোন না আর একটা লেবু গাছও কিন্তু চাই থাকবে এই গোয়াল ঘরের পাশে পুঁতি দেবো। আর আমি রোজ সকালে উঠে না তাতে জামুকের কোলা ভেঙে দেবো। জামুকের কোলা পেলে লেবু গাছের কি তেজ হয়। তাই আর কি চাই? আর কিছু চাই না কিন্তু শোন না লেবু গাছে যখন ফুল ধরবে সন্ধ্যেবেলা যখন সারা ঘর গন্ধে মমক করবে তখন তুই কি করবি রে এখন আমি গান গাবো। কিন্তু সে গান করার জন্য তো ঘরে একটা জান থাকা চাই না ঘরে একটা জন থাকবে, ঘরে একটা বউ থাকবে। কেমন হবে সে বউ? মা কই তো না একটা কুচকে বউ হবে, দূরে শাড়ি পরবে, পায়ের মন পরবে আর সারা বাড়ি জল জল করে ঘুরে বেড়াবে। ঠিক না তোর মতো রে। সীমা একদমই করিস না খেয়ে নে বলছি খেয়ে নে সীমা খাবো না বলছি একদমই করিস না খাও বলছি খাবো না বলছি তো তাহলে তোমার রোজটাকে দেরি করিয়ে দাও বলো তো ওকে জানো আমি কলেজে যাই একটু দেরি হলে কলেজ উঠে যাবে না খেয়ে নে বলছি খেয়ে নে ও দুটো মিষ্টি খাবো না একটা মিষ্টি খাবো দুটোই খাবে না আর বলছি একটু জল এনে দে তো ওকে জল আনতে হবে না ও নোংরা ভূত করে ওকে রেখে আমার গা ঘেন্না করে ঠিক আছে তুই খা আমি জল এনে দিচ্ছি কিরে সীমা কিরে বইপত্র নিয়ে কোথায় চললি? আজ তো তোদের কলেজ বন্ধ। এটা কে বললো? আরে কাগজে লিখেছে না তোদের প্রিন্সিপাল হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই কলেজ একেবারে বন্ধ। তুই ঘরে এসে জল খা আর দেখি কত লেবু জলটা তরল এনে দিল নাকি বাবা। এই সীমা সীমা যা তো। সীমা মিষ্টিটা খেয়ে নে ও, খেয়ে নে ভালো লাগে না। খেয়ে নে শুনলি না? এই সীমা যা তো আমার জন্য একটা ভালো করে চা করে নিয়ে আয় তো। ইস 7:30 বেজে গেল আবার। কি রে কোথায় চললি? হ্যাঁ? দাদা আমি ভাবছিলাম কি যে একবার কলেজে যাওয়া ভালো না মিসের শোক সভাটা হবে সেই সময় তো থাকা উচিত না দূর খবর টবর যদি হয় না কাল হবে, দেখলি না কাগজে লিখেছে আজ কলেজ বন্ধ। যা যা চা করে নিয়ে আয় তো। দাদা আমি একবার বেরোই বুঝলে
তবেই হয়েছে। ওই পেঁচা যদি চা করে আনে না, সে যে না পেচ্চা হয়ে যাবে, যা খেলে পেঁচোই পাবে। তুই বরং চা করে নিয়ে আয়। আমি সমরকে বলে দিচ্ছি বাজারে যাওয়ার সময় তোর নোট বইটা চেয়ে আনবে। যা যা যা, চা করে নিয়ে আয় তো। তেরি ভালো লাগে না, খালি ফরমাল আর ফরমাল। বাবা পেঁচো, শোন এদিকে, আরে একটু কাছে আয় না। জানা আমার জন্য কটা সিগারেট নিয়ে আয় না। দাও পয়সা দাও। আরে পয়সা কি হবে, জানা আমার নাম করে গিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ সে তো কইলুম, দোকানি আর বাকি দেবে না কইছে। আরে তুই জানা আমার নাম করে গিয়ে নিয়ে আয় না। হ্যাঁ জানা নাম করে গিয়ে নিয়ে আয় না। সে তো কইলো বাকি তো দেবে না, যে বড্ড গালাগাল করে, আমি পারবো নি বাপু। হ্যাঁ ও আচ্ছা, দাঁড়া, বেড়াকে দেখাচ্ছি। যা যা, এই মোড়ের মাথা দোকান থেকে তোমার জন্য কটা সিগারেট নিয়ে আয়, যা। হ্যাঁ মোড়ের মাথার থেকে গিয়েও নিয়ে আসবো। সেখানে তো চমর দাদা ভাইয়ের 100 টাকা বাকি পড়ে আছে, কাল সকলের সামনে আমার দুটি খুলে নিচ্ছিল। হ্যাঁ তুই সকালে উঠলি সব যত সব, হ্যাঁ সকালে উঠলি না মাথা খারাপ হয়ে যায়। এই শোন, যাও না বাচ্চা, নিজের থেকে পয়সা দিয়ে ওরা সিগারেট এনে দাও না, ও ওরা নয় সুদ দিয়ে নিও। এই দেখো পয়সা আমি কোথায় পাবো গো পয়সা? আমি কি রোজগার করি নাকি? হ্যাঁ কেন এই মাসে মাইনে পাওনি? মাইনে? আমি কেন মাইনে পেতে যাবো? আমি কি তোমাদের বাড়িতে চাকর নাকি? হ্যাঁ বেড়ার ছেলে চাকর না হোক, হ্যাঁ রোজ তো বাইরে ঘাট করো, সেখান থেকে 10-20 টাকা সরাও না, সেখান থেকে কটা সিগারেট এনে দাও না। হারাম জাদা, পুরো নাকা চৈতন্য। খবরদার করছি, খবরদার, তুমি এমন করে আমাকে গালাগালি করবে না কদি। কি বললি তুই? হ্যাঁ তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা হয়ে তুমি আমার বেটা বেটা করছো। সমর আমার চেয়ে বয়সে ছোট, সেখানে ছোটি শুধু তুলে মারতে এলো। তোমরা ছোট বড় কিছুরই মর্যাদা রাখো না, আর আমি তোমাদের দাদা বলে সম্মান করি, ভাই বলে মাননি করি, আর তোমরা আমার হাড়ি বাগদির মতো গানি গানাজ করতে লেগেছো, হেনস্থা করতে লেগেছো। হ্যাঁ ওরে বেটা, তুই দেখছি ভাই ভাই পাতি কোনদিন বিষয় সম্পত্তি দখল করবি রে? হ্যাঁ ওরে অমর, অমর, এই তোকে কথা ভেতরে চা দিয়েছে, যা 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 যা, ভেতরে যা, ভেতরে যা। এই পাঁচু, এই পাঁচু এখানে মাইনে পায় না বলে ওকে এখানে নিজের অধিকার ফলাতে চায়। এইসব কুটবুদ্ধি আর গেও লোককে না রেখে রেগুলার মাইনে লোক রাখাই ভালো। হ্যাঁ রেগুলার মাইনে, রেগুলার মাইনে, রেগুলার মাইনে তোমার কে দেবে? হ্যাঁ রেগুলার মাইনে চাকরি কে রাখবে? তুমি তো নিজে ইরেগুলারলি 6 বছর ধরে আমার থেকে হাত খরচা নিয়ে যাচ্ছ। আপনি পেশোর সামনে চালাই সেটা বুঝতে পারছো? হ্যাঁ বাড়ি বড় ছেলে, একটা রোজগার করতে পারো না? আপনি পেঁচোর সামনে আমাকে এরকম অপমান করছে। আপনি জানেন না আমি দুয়ারে দুয়ারে ঘুরছি, আমি কি চুপ করে বসে আছি? দেখো ওসব ফিল্মের গল্প লেখা ছেড়ে দিয়ে বাড়ির একটা বাড়ি কাজ করো না। বাড়ির বড় ছেলে তুমি, একটু রোজগার পাতি করো না। দিন না, দিন দিন একটা চাকরি জুটিয়ে, সে ব্যাকিং আছে। হ্যাঁ হ্যাঁ একটা ব্যবসা করব, তার মূলধন আছে। বলা তো খুব সহজ, বলতে তার মুখে ট্যাক্স লাগে না। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে আমি হাত করে চাইবো না, আমি যাই। আরে আরে আরে, তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফোপাচ্ছ কেন? হ্যাঁ? কি হয়েছে কি? মেসোমশাই, আপনি আমার দেশে পাঠিয়ে দিন, আমার গ্রামে পাঠিয়ে দিন, আমি আর থাকবো নি এখানে। এখানে কি হয়েছে কি? এই দেখো বড়দা কিছু বলেছে, বকাবকি করেছে। এই দেখো সে তো তোমার চেয়ে বড়, এটা যদি বকাবকি করে তা তুমি একটু মানিয়ে গুনিয়ে চলবে না? এ, তোমাকে নিয়ে মহা মুশকিল হচ্ছে রে। সমর আমার চেয়ে বয়সে ছোট, সে কাল সকালে আমরা চটি তুলে মারতে এলো। হ্যাঁ এই দেখো এটা আবার কোনো কথার কথা হলো? সে তো ছোট ছোট হয়ে তুই তোমার যেহেতু জুতো মেরেই থাকে, তা তুমি একটু মানিয়ে গুনিয়ে চলবে না? ও মাছি গোপাল, এরকম করলে চলে না। এসো এসো, বসো 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 বসো। দেখো তুমি আমায় বলেছিলে মেসোমশাই আমার একটা দোকান করে দেবেন, আমি বলেছিলাম দেবো। তা তুমি তো দোকান চালানোর মতো উপযুক্তই না। এই যে তোমাকে দেশ থেকে আনলাম, খাওয়ালাম, ট্রেন ভাড়া করে খরচা করে নিয়ে আসলাম, সব তোমার গাঁট খরচা। এই দাদা ভাইয়ের কথাতেই তুমি যদি এরকম রেগে যাও, তা তুমি খদ্দের সামলাবে কি করে রে বাবা? তারা তো করি ফেলবে আর তেল মাখতে চাইবে, তারপর তুমি সামলাতে পারবে না। ব্যাস অমনি করে মেসোমশাই আমরা দেশে পাঠিয়ে দেয়, ব্যাস হয়ে গেল, আমার সমস্ত কিছুই গাঁট খরচা হয়ে গেল। না না এরকম করলে না, একটু সামনে সামনে চলে, বুঝলে? বুঝছো? আগে কি বুঝলে বলো? সংসার বড় কঠিন তাই হ্যাঁ তাহলে কি করতে হবে? সামলে চুমলে চলতে হবে। কিন্তু তুমি তো বাবু সামলে সামলে চলছো না। ওই যে আমাদের উপরতলার ভাড়াটে সুধা মাধব বাবুর কি নাম ওর বকাটা শালাটা বটু, তুমি ওর সাথে আরো মিশছো কেন জানো? তোমার এই বটু তোমার বরটাকে দিন ডান্ডা দিয়ে মারতে এসেছিল। হ্যাঁ সে তো খবর আপনি রাখেননি, বদ্দা একটা মেয়েকে দেখে শীষ দিয়েছিল তাই। হ্যাঁ হেই, তুমি দেখেছো শীষ দিয়েছে? ওসব বটু হচ্ছে গুন্ডা বদমাইশ, ওদের সঙ্গে মিশো না। হ্যাঁ আমরা হচ্ছি শান্তিপ্রিয় লোক, হ্যাঁ শান্তিভাবে বসবাস করতে চাই। ওসব কুসঙ্গ পরিত্যাগ করে আমার এই শান্তির সংসারে। তুমি বড় খোকাকে কি বলেছো? সে চাটা কিছু খাচ্ছে না,
চক্ষুর সামনে বাড়ির কর্তার কি মান নিচে রাখছো, হ্যাঁ? বলা নেই, কওয়া পাঁচু, নেই, এসে যাও, অহংকার শুরু করে দিয়েছো। যাও, দেখছো না সংসারে কথাবার্তা চলছে, যাও। চলো ভেতরে গিয়ে বড় ভাইকে একটু চলো, বেরো, ভিতরে গিয়ে বড় বাবা গেলে সামলাবে, চলো। তোর আমি কি সামলাবো? তুমি হলে বাপ, তুমি সামলাবে না তো কে সামলাবে শুনি? ও, সে একটা সমর্থ ছেলে এই বাপটাকে সামলে চলতে পারছে না। ও তো পেনশন নিয়ে একটু সুখে শান্তিতে সামলাবো, একে সামলাও, ওকে সামলাও বলি, আমাকে সামলাতে আসছে, হ্যাঁ? বাবা, আমার ভালো লাগে না জানো মনে হয়। বড় খোকা, একদম, বড় খোকা, এই, কই চললি? তুই আমার চটি ফটি করে কোথায় চললি? বলছিলাম, বড় খোকা, আমাদের এই দালানের ওপর যদি দুটো ঘর করে ভাড়া দেওয়া যায় তাহলে সেলামি বলেও কিছু পাওয়া যাবে আর মাস গেলে ভাড়াও বলে কিছু পাওয়া যাবে। এ আপনার বাড়ি, আপনি যা ভালো বুঝুন তাই করবেন, আমার কি বলার আছে, হ্যাঁ? তুই আমার কোথায় চললি? আমার জন্য রান্না বান্না করতে হবে না, সমরকে দিয়ে আমার জামা কাপড় বিধান দেওয়াই পাঠিয়ে দিও, আমি আসছি। না বাবা, না বাবা, মাথা খাস, তুই যাস না। হলো তো, হ্যাঁ গো, উঠে একটু দেখো না, কোথায় গেল ছেলেটা? আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠিকানা তো দিয়েই গেল, গিয়ে চাটা খাক, ঠান্ডা হোক, তারপর যাচ্ছি। তোমার কি শরীরে একটু দয়া মায়া নেই? হ্যাঁ, দয়া মায়া একটু বেশিই ছিল গিন্নি, কিন্তু জীবনে থাপ্পড় খেতে খেতে না সব কিরকম যেন গুলিয়ে যায়। চাকরিতে যখন ঢুকেছিলাম তখন 400 টাকা রোজগার করলে গাড়ি রাখা যেত, আর যখন পেনশন পেতে শুরু করলাম তখন টাকার দামই দিল কমিয়ে, 5 টাকার মাছ একবারে 500 টাকা। ওহ, ওরাতেই যদি বুঝতাম যে এরকম জোচ্ছুরি হবে তাহলে বেশ মন পুষিয়ে ভালো করে ঘুষটা নিতে পারতাম। তাও যাও নিলাম, কোনো রকম তো দোতলা বাড়িটা করতে উহ। তা আবার কত কোটি টাকা চুরি? আরে বাবা, ঝামেলা কি একটা নাকি? এরকম না, চারদিকে সমস্ত বাড়ির ভাড়াটেদের ভাড়া বেড়ে যাচ্ছে আর আমাদের ওপরে তলা ভাড়াটেটার কিছুতেই ভাড়া বাড়াতে পারছি না। একটা খবর শুনেছো? কে? ওই যে পাশের বাড়ি ডাক্তারদের বাড়ি তিনখানা ঘর করেছে। সে আবার কি ঘর, আলমারি ঢুকলে খাট ঢোকে না, তারই ভাড়া নিচ্ছে 10,000 টাকা। পাঞ্জাবি ভাড়াটে, কোনো ঝুটঝামেলা নেই। আমি বাবু বলি ওপর তলায় শুধু আমাদের বাবুকে তুলে ওরকম পাঞ্জাবি ভাড়াটে নিয়ে আসো, যা চাইবে তাই পাবে। হ্যাঁ, যা চাইবে তাই পাবে, একটা ঠিকই বার করতে হবে তো। ভাড়াটে তোলা কি অত সহজ নাকি? Just see, open your eyes, just see. বলছি রে, কান্দাদার কান্ডটা যাচ্ছি। আরে খেলে করছি পড়া, বাংলায় বলে মন না। আমার আল্লাহ কি সব ময়লা জামা কাপড় রাখার জায়গা? আই শাল কিল হিম, আমি ওকে মেরেই ছাড়বো। হতচ্ছাড়া বাদল কোথাকার। এই বাবুটাকে নিয়ে ওই যে না, আমার এই পেঁচু হারাম যাতে কি সত্যি খুব ঝামেলায় পড়েছি আমরা। ভেবেছিলাম ভাদ্র মাসে কয়েকটা দিন গেলেই ওকে তাড়াবো, কিন্তু না, ওকে আজই তাড়াও তো। ও একদম হাড় মাছ জ্বালা করে দিচ্ছে, তার মধ্যে আবার ওপর তলায় ওই যে গিন্নির ভাইটা গুন্ডা, ওর সাথে মিশে আমার তো প্রাণ হয়। এ বাবা, তাহলে তো আমি এক্ষুনি পারি, তাতে কি আর শান্তি আসবে? দেখা যাবে অশান্তি এবারে দাও 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 করে চলছে। কি বলছো কি? হ্যাঁ, কি বলছো কি? তখন কি আর এইসব ঘুম ছাড়ে ফাইফার মাছ ছাটা, বাসন মাজা, হ্যাঁ, এসব কে করবে? কতদিন কুলাবে? এই শরীর তুলে কথা বলবে না বলে দিচ্ছি। যতদিন না তোমার ওই পাঁচু ছিল না ততদিন তুমি মাজা তালে ভাত খাওনি, কাঁচা কাপড় পরোনি, আজকে তুমি বংশের খোলা দিয়ে কথা তুলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও বাসন মাজতে হয়, ও তো দেখা যাবে এখন। লোকটা তুমি দেখো দেখো, আরে লোক দেখো দেখিনি, লোক দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, আমি যাই, দেখি ওদিকে বলো, সর 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 দিকে, বাবরে। আর ভালো লাগে না, এত অশান্তি, যাই, আর আবার ভালো লাগে না জানো ছোট না, ও যাচ্ছে তাই হয়ে গেছে। উফ, কতদিন সামনে যে আমার সংসার করতে আর কি হয়, করবো, বুঝলে? ছেলেটা আসছি। হ্যাঁ, দুর্গা, 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 দুর্গা। মা, ও মা, এই বাজারে যেতে হবে কিনা বলো? আমি কিন্তু পাঁচুকে নিয়ে বাজারে যেতে পারবো না, মুখে দিয়ে বাজার নিয়ে আসবো। ঘরে বসে বসে অন্ন ধ্বংস করছে, উনি মুখে দিয়ে বাজার আনবে, পয়সা দেবে না, কুলাম করছি জানো না। পাঁচু গেলে আমি বাজারে যাবো না, আই এম নট গোয়িং। হ্যাঁ রে ছোট খোকা, যত কিছু বলি না বলে তোদের আপমানটা বেড়েই যাচ্ছে না। এক বড় খোকা গেল বেরিয়ে, উনি গেলেন তার পেছনে পেছনে, আর এখন তুই বলছিস মুখে দিয়ে বাজার আনবি। কি ভেবেছিস কি তোরা? ওসব হেঁকে কোনো লাভ হবে না মা, মুখে দিলে বাজার হবে, তাতে তোমাদের পোষায় বাজার হবে, নাহলে হবে না। ঝঞ্ঝাট ঝঞ্ঝাট, আমার আর সহ্য হয় না। যাকে যা চাইবে এবার দিয়ে এসো না, যেটা থাকবে সেটা তোমাদেরই থাকবে বলে দিলাম। এখন যেটা থাকবে সেটা তো 3 ভাগ হবে, সীমার যতদিন না বিয়ে হচ্ছে। আর যদি এখন বাজার থেকে কিছু গেরা মারতে পারি সেটা আমারই থাকবে।
কি মা কি তোমায় না বিয়ে করে নিয়ে যাবো ঘরে এই কিসে বিয়ে সাজ করে? বারে বিয়ের সাজ না পড়লে বিয়েটা হবে কি করে শুনি? থাকবে সুন্দর কোচানো কাজ করা পাড়ের ধুতি, গায়ে থাকবে বড়দের বা লগ্নে কাজ করা সিল্কের পাঞ্জাবি, মাথায় থাকবে টোপর আর কপালে থাকবে চন্দনের আলপনা, আর পায়ে থাকবে সাদা রঙের নাগরাই, ঠিক পর যেমন সাজে। এই তুমি পাকাপাকি সব জানো তো? হ্যাঁ, তুমি এইটা বলতে পারো বিয়ের বিষয় না আমি আমার 100% পাকা। আমার তো ভাবনা আসেনি, তোমার কি করে এত ভাবনা এলো? আসলে বিয়েটা যখন করতেই হবে ভাবলাম, থেকে থেকে বিয়ের বাড়ি বিয়ের আসর সব ঘুরতে লাগলাম। এই সময়টাকে তুমি এত সহজে এত কাজে লাগিয়ে দিলে? বারে তুমি বলো বিয়েটা কি চারটিখানি ব্যাপার? বিয়ে, বাসর, বৌভাত আর ফুলসজ্জা। এই আমার তো এত ভাবনা আসেনি। আচ্ছা মিলন, তুমি লড়াই করতে জানো? লড়াই লড়াই করে আবার কি হবে? আমি কি ওই বিটির হবো নাকি? তবে হ্যাঁ সীমা, ওই সন্তানের জন্য না আমি। আর বাচ্চা মানে কোন মানুষের প্রেমে পড়লাম রে বাবা? এই তুমি কিছু বললে আমাকে? বলছি তোমার সাথে কি আমার বিয়ে হবে? কেন হবে না? এই উত্তেজিত জন্য মা শুনতে পাবে তো? ডাকো তোমার মাকে। আমি কি তোমার মাকে ভয় পাই নাকি? তোমার সাথে আমার বিয়ে হবে হবে হবে। আচ্ছা আমায় বিয়ে করে তুমি কি করবে শুনি মিলন? এটা আবার কোনো কথা হলো নাকি? আমার বাবা আমার মাকে বিয়ে করে আর তোমার বাবা তোমার মাকে বিয়ে করে ঠিক যা যা করেছেন আমিও ঠিক তাই করবো। এই সীমা! জানো মা, তোমাদের খালি সস্তার মতলব। কোথায় আলু সস্তা, কোথায় বেগুন সস্তা, কোথায় পেঁয়াজ সস্তা। সংসারটা যে কি করে চলছে সে তোমাকে বলছে কি করে? হ্যাঁ রে সীমা, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ও মা, কাল টিভিতে অমলের সঙ্গে কিছু না নাচছিল না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। তোমাকে জানলার সামনে হাত উল্টাচন করতে হবে না। যাও ভেতরে যাও বলছি। জানলে মা, এ মনে হয় সেই ছেলেটা। তোমাকে সাউগিরি করতে হবে না, নিজের চরকায় নিজে তেল দাও। আমার হয়েছে জ্বালাতন। উফ, বাবা! লে হালুয়া, একবার পেটি বুর্জোয়া। বাসুদা, ওই বলছি দেখো। তুমি কোথাও যাচ্ছো? হ্যাঁ? না মানে ওই দরজাখান বন্ধ করে দেবো। বলছি বাসুদা একটা কাজ করবে গো। হ্যাঁ কি? ওই সে তুমি মিলনকে চেনো তো না? আরে সেই যে ছেঁড়া প্যান্টুন পরা, আরে ওই যে চুল, ও হ্যাঁ। সে না ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। তুমি চট করে গিয়ে চিঠিখানা দিয়ে আসবে গো, খুব দরকারি চিঠি। ও মা এক্ষুনি কি দিয়ে আসতে হবে? হ্যাঁ, সেই রোদ্দুরে দাঁড়িয়ে আছে কিনা। শোনো, বাড়ির কাউকে বলবে না, ঠিক আছে? তুমি আবার যেরকম বোকা, কাউকে বলবে না, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, বলবো নি। হ্যাঁ রে সীমা, মা আসতে লুকিয়ে রাখো। হ্যাঁ মা, যাই। তোকে বললাম না আলনাটা গুছিয়ে রাখতে? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কেন গরম হলো না? ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তাই তো বাচ্চাটাকে বলছিলাম ওই ডাক্তারখানা থেকে দেখে আসতে, ঘড়িটা কটা বেজেছে। না, জমাদার এসে পাঁচু এখন জল দেবে। তুমি আবার ঢুকে জগন্নাথের মতো এরকম দাঁড়িয়ে আছো কেন? যাও, জমাদার এসে জল দাও। কি হলো কি? না এটা
বাবা বাইরে থেকে বেলটা বাজিয়ে আসছি আমি, তাহলে বাইরে থেকে বেলটা বাজিয়ে এই অষ্টপহরে গিন্নি চাকরদের বলছে বেল বাজালে ইলেকট্রিকের পয়সা লাগে। আরে বাবা, তো আমরা তো চাকর বাকর নই। চাকর বাকর নই, আরে ভাড়াটিয়া তো। ইলেকট্রিকের খরচা বাঁচাতে মাসের মধ্যে 15টা দিয়ে পাম্পটা খারাপ করে রেখে দেয়। হ্যাঁ, কাউকে দেখি কিনা। তাড়াতাড়ি করে যাবো, আমার কিন্তু গানের রিহার্সাল আছে, আমি চলে যাবো বুঝলে। বলি বলি ও সরলা, এই তোদের কোথায় রে? ওই সুবার বাড়ি আছে। এই দেখে শুনেছিস দেবো? শুনেছিস সবার ঘরে এই ভর দুপুর বেলা সংসারের সমস্ত কাজ তোর ওপর ছেড়ে দিয়ে শুয়ে আছে। উমা, ছুটি যাবে কেন? ওই দিদিমণি কাপড়ে পাপিং পাল লাগাচ্ছিল। এই পাপি পাল্লা ছিল। যাবো, তাড়াতাড়ি করো তুমি। ও তাড়াতাড়ি, আরে আমি রিহার্সাল যাবো, আমি গানের রিহার্সাল যাবো, আমি চলে যাবো। একটা ভালো বিশ্বস্ত কাজের লোক জোগাড় করে দে না মা। সমস্ত কিছু তার জিম্মাতে থাকবে, শুধু মাত্র বিশ্বস্তভাবে কাজ করবে। লোক তো আমার 3টে, আমি, আমার এই গিন্নিমা আর এই শালা। লোক কম হলে কি আর ঝি চাপড়ে বিশ্বাস হয়? বিশ্বাস হয় ব্যাগ হারে। অসুখ হলে ওষুধে পয়সা দেবে না, পেট বুড়ি খেতে চাইলে কিনা রাক্ষস বলবে, কামাই করলে আবার মাইনেও কাটবে। এদিকে নাকি আবার ঝি চাপড়ে বিশ্বাসই হবে। যাবো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি কিন্তু গানের এই রিহার্সাল দাঁড়া। চলে যাবো। এইসব কথা কি তুই আমাদের শোনাচ্ছিস নাকি তরলা? এমন ধরা ব্যবহার যে করবে আমি তারই বলবো। সে আপনি হলে আপনি, আর অন্য কেউ হলে অন্য কেউ। কেন এতদিন পা চুকে দিয়ে কাজ করি, তাকে আপনি অবহেলা করেননি? এই দেখি ঝিয়ের মুখে এখন নুড়ো ছেলে দেবো না, তোকে একটা নগদ কাপড় কিনে আমি দিই নি। হ্যাঁ, তুমি কেন নি? তুমি দাওনি, যাবো, তুমি দাওনি, ওটা আমি কিনে দিচ্ছি, আমি। এই কার পয়সা শুনি? ও আমার ইনকামের পয়সা, আমি কিনে দিয়েছি। হ্যাঁ, এই কারণে কিন্তু তোমার বাড়িতে কোনো ঝি চাকর টিকবে না। আরে বাবা, ঝি চাকর তো তোমার সারা নয় যে বিনা পয়সায় খেটে দেবে। হ্যাঁ, চলো, আমার তাড়াতাড়ি কিন্তু আমি চলে যাবো, কিন্তু খুলে আমার রিহার্সালে চলে যাবো। তুমি দেরি করে থাকবো না কিন্তু। তুই চলে যাচ্ছিস? তুই চলে যাচ্ছিস? তুই একজন জোয়ান ছেলে হয়ে তুই চলে যাচ্ছিস, আর আমি এই রোগা শরীরে ওই মুখকে ধুনসিনের সাথে পারবো নাকি? আরে বাবা, তো তাড়াতাড়ি করতে হবে। কি ভাবি, গরিবের বাড়িতে পায়ের ধুলো। বসুন বসুন। না বসবো না। এই বলছিলাম যে আমরা একটু বেরোচ্ছি, বুঝলেন? এই বড় কি বলতেছে বল না রে। আরে বাবা, আমি কি বলবো, টাকাটা তোমার পকেটে, টাকাটা তোমার পকেটে। আরে বাবা, টাকাটা দিয়ে দাও না। ও কি মুশকিল। দেখো দেখো, ঠিক করে দেখো। হ্যাঁ, এই মাসের ভাড়াটা দিতে এলাম। রসিদটা বোধহয় কাটাইয়ে আমি শুনুন, ওতে না 1000 টাকা কম আছে। কি 1000 টাকা কম আছে কেন? ওই যে আমাদেরকে বলেছিলেন পাম্পটা সারিয়ে নিতে, ওই মিস্ত্রি খরচা 1000 টাকা লেগেছে। মিস্ত্রি খরচা 1000 টাকা? আমরা তো ভাই যতবার সারিয়েছি 100 টাকার বেশি লাগেনি। এবারে 1000 টাকা কি করে দেব ভাই? ওই সেই জন্যই তো আপনার পাম্পটা খালি খারাপ হয়ে যেত। এবারে এই আমার শালাই বটুকে দিয়ে বিলের থেকে মিস্ত্রি নিয়ে এসে এবার বিলেতে পাস লাগিয়ে দিয়েছি। না 100 বছর কিছু হবে না। আমরা তো এত টাকা দিতে পারবো না ভাই। দিতে তো হবেই ভাই, কেন আমাদেরকে যখন সারিয়ে নিতে বলা হয়েছে তখন তো দিতে হবেই। এই একটা উপায় আছে, যদি 1 মাসে আপনার করতে না পারে তো 3 মাসেই কাটিয়ে নেবেন। এ টাকা আমি নিতে পারবো না ভাই। উনি এলে একটা ফায়সালা করে তারপরে উনি টাকা দিতে পারি। তাহলে টাকাটা নিয়েই যাই। কর্তা এলে ফেসলা করে তবে যাই। চল দেরি হয়ে যায়।
কাজ করো, পায়ে ফরমাস করতে করতে এদের জীবনটা আমি দিয়ে দিলাম। তুমি কাজেই করে যাও, খালি কাজেই করে যাও। হ্যাঁ যাওনি এখনো? আরে শিগগির যাও। আরে কি খুঁজোটা কি? ওই দেখো চিঠিখানা যে কোথায় না তুমি খুঁজে পাচ্ছি না গো। সে কি? ও ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি তাড়াতাড়ি আরেকটা নিকে দাও দেখি, আমি এখন নিকে দিয়ে আসছি। হ্যাঁ দাদা বুঝবো এক নম্বরের কথা। কি করবো এখন আমি? কোথায় রেখেছো কোথায়? এখানেই তো রাখলুম চিঠিখানা, এখানে রাখলুম, কোথায় চলে গেল? ওর কি এখন হাত পা গাজিয়ে গেছে যে নিজে 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 চলে গেছে? হ্যাঁ, এখানে, এখানে। যাই মাসিমা। না গো না, মা ডাকেনি, তখন ছুটে ছিলুম তো, তাই এখন ছুটে দেখছি মনে পড়ে কিনা। হ্যাঁ কি গো অত হন্যে কি খুঁজে নিয়ে গেছো গো? এই কিছু না, তুই যা তো এখান থেকে। আমি তো যাবই, কিন্তু মাসিমা তোমারে ডাকতেছে। তুমি যাবে তো যাও, নাহলে আমি যেভাবে বলতে দিচ্ছি তুমি যাবে না বলেছো। এই তোর খুব আশপাশটা বেড়েছে না তোরা? এই এই নাড়ু খা। ও মা, কোত্থেকে পেলি? মা আমার জল খাবারে দিয়েছিল, তুই খা। না তুই কা। কোন বাবু? হ্যাঁ, তাহলে দুজনে কাটছে। না খুব খিদে পেয়েছিল রে। হ্যাঁ শোন না, শোন না, বলছি কি চল না রে, এখান থেকে পালিয়ে চল। এখানে থাকলে না তোর একদিন সর্বনাশ হয়ে যাবে। ও মা, এই দেখো কি কথা কইছে। কোথায় যাবো আমি? কেন? পুরুষ মানুষ তুই, তোর দোকান হাত আছে, তোর আবার ভয় কিসের রে? খালি পিটিক দেখো, জন্ম বছর রোজগার করবি, সব আমার হাতে তুলে দিবি। হ্যাঁ দেবো দেবো, সারা জীবন যা ইনকাম করবো সব তোর হাতে এনে দেবো। হ্যাঁ সত্যি কে রে বল? সত্যি সত্যি সত্যি, এই তিন সত্যি কইলুম। হ্যাঁ আমার না এখন ভীষণ আনন্দ হচ্ছে। এখন যদি বৃষ্টি হতো, আমি না সেই বৃষ্টিতে ভিজে নাচ করতাম, আর তুই পাখি বলে। ও তাই?
বুঝলে? অমর এসে এখানে খাবে, ওর জন্য ভাত রান্না করো। বাবারে, ও বাবা। কেন, কি হয়েছে কি? হ্যাঁ দেখলাম তো, ওই শালা বন্ধু লোক মিলে কোথায় যেন যাচ্ছে। তুমি কেন ওদেরকে বলেছো পাপটা ছাড়িয়ে নিতে? কেন, কি হচ্ছে কি? কি হয়েছে কি? পৌঁছাতে বলেছি 1000 টাকা নেবে। হ্যাঁ, হচ্ছে কি 1000 টাকা? দিচ্ছে না, যাও আরো বলো পাপটা ছাড়াতে। আরে কি মুশকিল, আমার অবস্থাটা একবার ভেবে দেখেছো? দুই ছেলে বাপের হোটেলে বসে ভাত খাচ্ছে আর বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছে, আর তখন উপরে ভাড়াটে জল নেই বলে চিৎকার করছে। তখন আমি কি করবো বলো তো? আমি কি করবো বলো? অবস্থাটা এখন টুনিদটা চলছে। বারবার বলেছে না নীলা পড়ো, নীলা পড়ো। আর নীলা শুধু আমাকে একা বললে হবে না, ওই পুরো সংসারটাকেই নীলা পড়াতে হবে, বুঝেছো? ও যাকে বলেছে একটা ফাইলতলা করে তারপরে টাকা দেবে। মিত্রি আমরা গাঁটে বজ্জাতি, ঠিক আছে? আমিও দাঁড়াবো। হ্যাঁ, আমরা উপরতলায় উঠে গিয়ে নিচতলাটা ভাড়া দেবো। হ্যাঁ, পাঞ্জাবি ভাড়াটা দেবো। মগের লোক পেয়েছে কি? হ্যাঁ, কি বলেছো? কি বলবো বলো, ভালো লাগে না এই অশান্তি আমার। আমি ছেড়ে দেবো না, তুই বছর আমি দেখছি। কি হলো বাবা? তুমি শান্ত হও, তুমি কবে নীলা পড়? আরে সীমা, তুই এটা জানি কি করছিস? আমার না বোতামের খাতাটা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ওরা শুনে ধুনুচি। যাও, আমি খুঁজে দিচ্ছি। যাও এখানে যাও। আমি খুঁজছি। না, তুমি যাও। বিয়ে সবাই তো আসছে, গায়ে ধুলো লাগবে। একটু শর্ট তুলে আসছি, তুমি একটু চান করে নাও। যাও যাও যাও, তুমি যাও, আমি খুঁজছি। হ্যাঁ রে, তোরা কি একটু ভালো করে কথা বলতে শিখিস নি? আমাকে দেখ তো, আমি একটু মানুষ দেখিয়ে দিচ্ছি, ছেলে বলতেই বলতে পারি না। তুমি যাও না, তোমার পায়ে পড়ছে। আমি তুই যা, তুই যা। আমি খুঁজতে পারবো। বলছি আমি খুঁজবো। তুমি যাও। যত কিছু করে যাও তো। আরে চিত্ত বাবু, আসুন 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 আসুন। নমস্কার, আসুন আসুন। সামনে এই দেখছেন আমার মেয়ে, একবার লক্ষ্মী মেয়ে। ওরে বাবা, রান্না বান্না গান বাজনা সেলাই করে আরে মিষ্টি চা পাঠিয়ে যাও 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 যাও। বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন বসুন। বলুন বলুন। আমি যে জন্য এসেছিলাম, হ্যাঁ বলুন। আমি স্পষ্ট কথা বলবো, হ্যাঁ, বলুন। স্পষ্ট কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমার একটি বিবাহিত পুত্র আছে, তার তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। আজকালকার সব পলিটিক্যাল পার্টিতে মিশছে। এই বলেছে পলিটিক্স করছে, তাহলে কি বিয়ে করতে রাজি হবে? দেখুন মশাই, আমি স্পষ্ট কথার মানুষ, ওসব অনেক পলিটিক্স করা ছেলে দেখেছি। আর বিয়ের কথা একবার হলে না, সুর করে সে বিয়েতে পড়ে যাবে। এটা কিন্তু ঠিক বলেছে। আবার যখন বিয়ে হয়ে যাবে, তখন গেড়েবার পায়রার মতো সুর করে এসে বাড়িতে বিকেল। এটা যা বলেছে। বলুন 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 না। আমাদের সময় আমার মেয়েকে কিরম পছন্দ পছন্দ হয়েছে। আমাদের সময় বিয়ের কথা হলে তখন বলতো ছেলেরা সন্ন্যাসী হবে। কিন্তু যাই হোক, সেই সময় এখন সময় তো আলাদা। আর কিন্তু যে কারণে আমি এসেছিলাম, আপনার মেয়েকে সব দিক দেখে আমার পছন্দ হয়েছে। পছন্দ হবে, রান্না বান্না গান বাজনা কি না জানে, লক্ষ্মী মেয়ে। কিন্তু এখন কি ব্যাপারে যে খোলাখুলি আলোচনা করা যাক। বলুন বলুন। আপনার মেয়েকে যা দেখলাম পছন্দ হয়েছে, তবে বিনা পাওনার কথাটা সেরে ফেললে একটু ভালো হয়। আমি কিন্তু স্পষ্ট কথার মানুষ। বলুন না বলুন। আমার বাড়িতে ব্যাপার হচ্ছে কি জানেন, আমি কেন এলাম, ডেকে পাঠালেই তো আপনাকে হতো। সেটা কিন্তু আমার বাড়িতে দাদা ভাই আছে, তার আবার বোনের বিরুদ্ধে বাবা, তাদের সামনে তার এসব আলোচনা হয় না। সেই দেখুন, আমি ছেলেকে মানুষ করেছি, আর একবারে অনেক টাকা খরচও করেছি। আজকাল তো বোঝেন কত খরচ। এখন হচ্ছে কি, সেই ছেলেটার এই টাকাটার ইনভেস্টমেন্ট। আমি তো আমার ছেলেকে মারে না চাইতে পারি না। এই তো সব ছেলের বাবাই নিয়ে থাকে, শুধু দেখবেন এই মেয়ের বাপের ওপর যেন একটু চাপটা কম পড়ে আর কি। মানে এই নিজের মধ্যে বুঝিয়ে সুঝিয়ে চলা আর কি, মানিয়ে গুজিয়ে চলা। দেখুন, কতটা আপনি নামিয়ে দিতে নিতে পারবেন? না আপনি এটা বলেন। আপনি বলুন। আপনি বলুন। না আপনি এই বাবা মুশকিলে ফেলেলেন। আমি কিন্তু আমি কি বললাম? মানে আমার পক্ষে যত সস্তায় হয় সেটাই ভালো।
তবে আপনি কতটা দুর্বল হচ্ছেন? মানে বলছি যে হ্যাঁ এবার আমি কি বলবো আপনি বলুন। আপনি বলুন। আপনি বলুন। না না ওটা আপনি বলুন। দেখুন বিষয়টা হচ্ছে আমার একটা বিবাহিত মেয়ে আছে। এখন দেখতে শুনতে যে আমার মতনই ঘেঁচা। এখন বুঝতে পারছেন বেশি পয়সা লাগবে। আমার মেয়ে যখন বিয়ে দিচ্ছি তার তো প্রায় 9-10 লক্ষ টাকা খরচা। আর তার উপরে যদি অন্য কিছু দেন আলাদা কথা, কিন্তু আপনি যখন আপনার মেয়ে বিয়ে দেবেন যা সোনা দানা ঘড়ি যা দেবেন সবই তো স্ত্রীধন, আইনে স্বীকৃত। কিন্তু আপনি এখন যদি বলেন, আমি আরেকটু খুলে বলছি। আর করবেন না, একটু আমার সব খুলে যাবে। আমাকে বলে কি লাভ বলুন তো? আমার মেয়ে যে শ্বশুর হবে সে তো আর এ কথা শুনবে না। একটু বিবেচনা করে দেখুন, যদি রাজি থাকে তাহলে আজই পাকা কথা। ও আমি নিয়ে ঠিক করতে পারবেন না। আপনি জানতেন, আপনি বরং একটু গিন্নির সাথে কথা বলে আসুন। আচ্ছা আচ্ছা, এটা ঠিক বলেছেন। আপনি যা ইতিনা পাওনা ফিরিস্তি শোনালেন, হ্যাঁ কিন্তু চামিলি, এই চামিলি, তাহলে তো আমি ভালো করেই বলছি। চামিলি, চামিলি, আরে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? হ্যাঁ? আপনার মেয়ের নাম সীমানা? হ্যাঁ, বেশ লক্ষ্মী নাম, মিষ্টি মেয়ে, লক্ষ্মী মেয়ে। কেন কি হয়েছে? খুব লক্ষ্মী, একটু দেখতেই পাচ্ছি। কেন কি হয়েছে? আপনার মেয়ে একটা মিলন লেখা ছেলেকে চিঠি লিখেছে। ও ওর কলেজের বন্ধু, মেয়ে বন্ধু। এই তো হচ্ছে গেছে। দেখো বলি, আমাদের সীমার কলেজে একটা মিলন বলে মেয়ে বন্ধু আছে না, আমার বাড়িতে কতবার এসেছে। লিখেছে, ওগো তুমি আজকে 2টোর সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে থেকো। আমার সময় হয়নি, দেখে কিছু মনে করো না। বাবা মা ঘুমিয়ে পড়লে আমি ঠিক দুপুরবেলা তোমার দেখুন ব্যাপারটা হচ্ছে ভগবান বাঁচিয়েছে। সাপের গর্তে পড়িয়েছিলাম, এবারে বেরোলে পড়া গেছে। শুনুন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ গো মিলন বলে আমাদের একটা মেয়ে আছে না, আছে তো, ওর সাথে পড়ে আমাদের বাড়িতে অনেকবার এসছে ও। একটা মেয়ে আর একটা মেয়েকে কি করে চিঠি লিখতে পারে আমি তো বুঝতেই পারছি না। চিঠিখানা আপনি নিয়েছেন তো? দিয়ে দেন। যা, চিঠি ভিতরে যা, ভেতরে যাও। যা ভিতরে যা। ওই মিলন বলে মেয়েটাকে বলেছে তো না দিতে? ও মেয়ে নয়, ও মেয়ে নয়, ওই তো ফুটো প্যান্টুলুন পরা, বক্কার চুল করা, ওই মিলন বলে একটা ছেলে। কাকে দিতে বলেছে? কার চিঠি? মিলতে নয় গো, আমাকে তো দিদিমণি বললো দেওয়ার জন্য। কাকে দিতে বলেছে? তো মেয়েটা সেই মেয়েটাকে দিতে বলেছি তো। সাপের গর্তে পাঠিয়েছি। সাপের গর্তে পাঠিয়েছিলাম। আমি কি করলাম গো? কইছি চিঠিটাকে এখন গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ বড় জোকা, বড় খোকা, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি? ওর পাচায় 3 জনে ক্যাট ক্যাট করে লাথি মারতে পারছে। আমি যদি এক্ষুনি পুলিশে গিয়ে খবর দেবো যে তোমরা এটা বল। পুলিশ 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 এক কাজ কর, তুই এক কাজ কর, আর মারতে হবে না। ওর বাস্তু প্যাডরা যা আছে একটু দিকে বার কর, একটু আমি কি বার করছি? এই নে, এই নে ধর তো, এটা ধর। এই চাবিটা ধর তো তুই। তুই আবার ঘরে গিয়ে বস। আমি এক্ষুনি আসছি, দাঁড়া।
তুলবো। আপনারা কইছেন যখন তখন তো চলে যেতেই হবে আমার। এই চিরুনি এ, সিকিম। আর এই কাপড় দোকানে তো দিয়েছিলেন। চাবি কানে নেই রে, আমার লাগবে। এই তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার ঘরে যাবে না? কোথায় যাচ্ছ? এই বাঁচু বাঁচু এই বাঁচু আরে বাঁচু ওই, ওই, বাজে লোক গোলমাল করতে পারো। বাজুর সাথে দরকার থাকলে বাড়ি গিয়ে কথা বলো। চুপ মুখো মুখো হাঁকে দাও দেবো একদম না বাঁচু বাঁচু শোন 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 আরে তোকে যে লটারি কিনে কিনে দিয়েছিলাম বের কর টিকিটটা বের কর আরে টাকা পাবি না অনেক টাকা কি হচ্ছে বলু ভাই? বলু ভাই কি হচ্ছে? টাকা ফাকা কি সব টাকা টাকা আরে ব্যাপারটা কি আমার দিদি যাবে বাবু আমার দিদি যাবে ও পাঁচুকে পাঁচুকে দুধ ছাই করে দাঁড়িয়ে দিয়েছিল হ্যাঁ অবশ্যই এ বাড়ির লোকেরাও তাই করছে আমার ব্যাপারটা কি শুনুন আমার কাছে যখন টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দেবো থেকে আমি প্রায় ফকির লোক তাই আমি এটা বললাম কি পাঁচু একটা লটারি টিকিট কিনে দিয়েছিলাম তো সেই টিকিটের সমস্ত আজকে ধরো খবরে বলি ছেপেছি টাকা পেয়েছে টাকা পেয়েছে পাঁচু আরে তুই টাকা পেয়েছে কোথায় নিয়ে গেছি কিছু পাচ্ছি না গো। তুই আর কথা একদম ভালো কথা ভালো বলু ভাই বলছি ঠিক কত টাকা বলা যায় তো বলু ভাই? এখনই জল নিয়ে এই এখনই জল হ্যাঁ, এই এখনই জল কি হবে? আপনার মাথায় ঢালতে হবে ওই মাথাটা মাথা টানবে কেন? টাকার কথা শুনে আপনার মাথাটা বটবট বটবট করে ঘুরতে থাকবে মানে আপনাদের পাঁচু কত টাকা বেঁচে আরে পাঁচু তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি এই বাক্সের মধ্যে দেখো না, দেখো দেখো। আমি তো পাচ্ছি না গো, কোথায় রাখবো? আমি বলছি বাবা, আমি বিশেষ রুমে দেখবো একবার। এই আচ্ছা বাজি স্লেপ কম্বল যা আছে ছিঁড়ে বার করে তুলে ভেতরে দেখ টিকিটটা যদি পাওয়া যায়। অর্ধেক টিকিট দেবো। বাবু একছে এই দেখ দেখতে এই কাগজটা কি না? এই তো এ, নেই, নেই তো, কোথাও নেই, নেই। পাঁচু রে পাঁচু রে টাকাটা তুই পেয়েছি এই তো 3308535 পাঁচু টাকাটা তুই পেয়েছি ইয়া পাঁচু টাকা তুই পেয়েছি বাবা বলু ভাই বলছি এবার তো বলা যায় কত টাকা বলে। বলবো আন্দাজ করতে পারছেন কত টাকা আপনাদের পাঁচু কত টাকা পেতে পারেন 5 কোটি টাকা পেয়েছি হ্যাঁ আমাদের আছেও 5 কোটি টাকা পেয়েছি গিন্নি ও গিন্নি আমার পুরা মিন করে দাও, আমি না পারবো, আমি মনে হয় বাঁচবো না। পাঁচু ধর আরে শোন আমি এখন চলি বুঝলি টাকাটা রেখে দিস টিকিটটা রাখিস আমি যখন পরে খবরটা দিয়ে দেবো ঠিক আছে যত করে রাখবি কিন্তু ঠিক আছে হ্যাঁ অনেক টাকা আছে গো। আরে টাকা পাবি আরে বোকা 5 কোটি টাকা বুঝলি আমি চলি হ্যাঁ এই পাঁচু কোথায় যাবে? কোথায় যাবে? ওই তো বন্ধুদা বলছিল আমাকে বন্ধুদার সাথে নিয়ে যেতে। এই না এই কি বাবা এই চলো তুমি এখন মিলে এই দরজা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা ভিতরে যা কাজ আছে যা বলছি গিন্নি মিষ্টি খাওয়া আমি হাত এগুলো আমি খাবো। তুমি আমার সোনার চার ছেলে আছো চেপে দাও আনন্দে চেপে দাও আর একটা ঢুকিয়ে দাও না আর একটা আনন্দে চেপে দাও না আমি আওয়াজ দিচ্ছি খাও আচ্ছা পাঁচু কি হ্যাঁ পাঁচুদা বলছে বলো না দরদর করে বাচ্চা বয়সে বলো না
আমি কেন কাজ করবো না? না বাবা, তোমার এখন মাইনে হয়েছে, বড়লোক হয়েছো। বড়লোকরা কাজ করে না, শুধু গল্প করে। বসো বাবা। এই দেখো, বিকেল হয়ে গেল, তোমাকে চা দিইনি। তুমি বসো। এই রে সীমা, একটু চা নিয়ে আয়, বাচুদাকে যায়। আসো বাবা, বসো তুমি। সীমা চা আনছে। তুমি কিন্তু কাজ করবে না বলে দিলাম, চুপচাপ বসে থাকবে। সীমা চা আনবে, হ্যাঁ? আমার সোনা বাবা। এতুরি, আপনি আমায় ডাকতেছেন? হ্যাঁ এতুরি, আমি না তোর কিছু টাকা দেবো। হ্যাঁ, তাহলে ভিখারি নয়, আপনার টাকা আমার চাই নেই। আসলে তোরই তো দোষ বাবু, তুই এই সকলের সামনে আমার পাঁচু পাঁচু বলে ডাকলি কেন? তাতেই তো মাসিমা আগ হয়েছে, বকলে তোকে। আরে এই বাড়িতে এখন একটা মাননি হয়েছে, আমার মাননি। হ্যাঁ, আমার ঘাট হয়েছে। আসলে আমি পাগল না হলে কি এমন করি নাকি? হ্যাঁ, আমি 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 যে কি বলবো। এতুরি, তুই এমন করে আগ করছিস কেন? আমাকে আপনি আপনি করছিস কেন? আমি তো কিছু বুঝতে পারছি না রে। আমি পাগল বলে, হ্যাঁ? আমার মাথা ঠিক নেই বলে। জানো না, পাগল না হলে কেউ এখনো সকাল বিকেলে এই বাড়িতে কাজ করতে আসে। তোরি তুই শুন, আমার কথা কেন শুনে যা তুই। এই যে বাচু, সীমা এসেছে চা নিয়ে। নাও না, নাও না বাজুদা, চাটা নাও না। না মাসিমা, আমি চা খাবনি, চা খেতে আমার ভালো লাগেনি। ওরা বলে না বাবা। মাসিমা, কত কষ্ট করে এনেছি, বসো, কত বসো। বানিয়ে এনেছি। নাও না বাজুদা চাটা। বসো, তুমি বসো। বসে চাটা খাও। এই সীমা, বস না, চাটা খাওয়া না। খাওয়া, বস, খাওয়া। বলুন তো। খাও না। বানিয়ে এনেছি, নাও। তুমি একটা বিয়েতে অবস্থা করো, দেওয়া। ভালো লাগেনি চা খেতে, কতবার করে বলুন তাও শুনছেন, আমি খাবনি চা। বাবা, হরমোন করে না। এই সীমা, সীমা, এই কি হয়েছে রে? দেখো না ছোটটা, বাজুদা চা খাবে না বলছে। তুমি একটু বুঝিয়ে বলো না। আরে এবার আরে, এখানে রাখলাম। পাঁচুদা সব খাবে, এখন থেকে পাঁচুদা সব খাবে। হ্যাঁ, সমর, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। সমর, চাটা তুমি খেয়ে নাও দেখি। আমার এত চা খেয়ে নেবে না, ওই পেটের মধ্যে কেমন কেমন করে, আমি চা খাবো নি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তুমি যখন বলছো তাহলে আমি চাটা নিলাম, খাই। হ্যাঁ, তুমি হলে কি আমার দাদা, বুঝলে পাঁচুদা? এই তুমি কারুর কথা শুনো না, তুমি আমাকে নিয়ে বিলেত চলো। তুমি তো খুব ভালো সাঁতার কাটতে, সেখানে গিয়ে 6 মাস প্র্যাকটিস করবে, তারপর ইংলিশ চ্যানেল পার হবে, সচ্চর করে যাবে। দেখো, তুমি কি কইছো আমি তো কিছু বুঝতে পারছি নি গো। আরে বাবা, ইংলিশ চ্যানেল হচ্ছে বিলেতের একটা বিখ্যাত জায়গা, যেটা সাঁতরে পার হতে পারলে তোমার খবরের কাগজে নাম উঠবে, ছবি বেরোবে, কত খেতাব পাবে, কত প্রাইজ পাবে। ও, আমাকে তার জন্য বিলেত যেতে হবে? হ্যাঁ, যাবো যাবো যাবো, বিলেতে যাবো আমি। হ্যাঁ, কিন্তু আমি কি করে বিলেতে যাবো গো? আমি তো ইঞ্জিরি জানি না। আরে বাবা, সে তোমাকে ভাবতে হবে না, সে আমি যখন আছি তোমাকে সব বুঝিয়ে দেবো। তুমি যেটা বলবে সেটা বাংলা করে ইংরেজি করে আমি ওদের বুঝিয়ে দেবো, আর ওরা যেটা বলবে সেটা বাংলা করে তোমাকে বুঝিয়ে দেবো। এতে আবার ভয় কি আছে? আমি তো আছি। ও আচ্ছা আচ্ছা, তারপর ওখানে গিয়ে কি করতে হবে আমাকে? ওখানে গিয়ে তুমি একবার প্রাইজ জিতে গেলেই দেখবে কাগজে সব ছবি বেরোবে, মেম সাহেবরা জড়িয়ে ধরে তোমার গলায় মালা দেবে। ওরে বাবা রে, ওরে বাবা, ও মেম সাহেবরা আমাকে গলায় মালা দিবে কেন গো? হ্যাঁ, আরে বাবা, তুমি তখন একটা মস্ত বীর, এই তখন সব মেম সাহেবরা তোমার জড়িয়ে ধরে বিয়ে করতে চাইবে। হ্যাঁ, বিয়ে করতে চাইলেই আমার বিয়ে করতে হবে? আমি কিছুতে বিয়ে করবো না গো, ওই বিয়ে কিছুতে কেন? করবো না। আমি মেম সাহেবরা তো বিয়ে করবোই নি। হ্যাঁ, কেন কেন কেন? হয় না এই কিছু আমি হয় তো না। ভাবলাম এদেশে এত ফর্সা মেয়ে পাবে কোথায়? ওই ভালো ভালো সুন্দরী মেয়ে দেখবে, তারপর তারা ইংরেজি জানে, তোমার তখন কত সুনাম হয়ে যাবে। হ্যাঁ, কথাখানা তুমি বুঝতে পারছো নি, আমি তোমার বুঝে কইছি। দেখো, বিয়ে হলে তো একটা ফুলচর্য হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। হবে তো। হ্যাঁ। তখন আমার বউ যখন ওই গট মট করে ইঞ্জিরি বলবে, তুমি আমার ছোট ভাই হয়ে ওই কাঠের উপর বসে থাকবে, তখন কি অশ্লীল কাণ্ড কানা হবে দিন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এ হয় না এ কিছুতে হয় না, এ বিয়ে আমি কপ্পনি গো, কপ্পনি, কিছুতে হয় না। কি হচ্ছে? কি কথা হচ্ছে? হ্যাঁ, কি কথা হচ্ছিল? পাঁচু, কি কথা হচ্ছিল? বসো 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 বসো, কি ওই কথা তো, হচ্ছিল? সমর আমারে কইছিল আমাকে নাকি মেম সাহেবরে বিয়ে করতে হ্যাঁ? হবে। হ্যাঁ, মেম সাহেবের বিয়ে করতে হবে কেন?
বলছিল সাঁতার কাটলে নাকি মেম সাহেবরা জোরে চেপে ধরে বিয়ে করবে। অপদার্থ এসছে। এই বসো 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 হ্যাঁ, বসো 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 হ্যাঁ আর কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ অমরদা বটুদা বটুদা ওই তো বটুদা আছে না, বটুদা কইছিল যে সমরদাই তো কইছিল মনে হয়, আমি তো ভুলে যাচ্ছি গো। সমরদা সেদিন আমারে কইছিল যে আমাকে নাকি সিনেমার ব্যবসা করতে হবে। ওরে বাপরে, সব অমর সমর একবারে একবারে সব বদমাইছে তাহলে। ওসব কথা কাচু, ওসব কথা একদম শুনো না। তোমার এই টাকা যে পেয়েছো 5 কোটি টাকা, এই টাকা দিয়ে আমার বাড়িটা কিনে নাও, বুঝেছো? হ্যাঁ আমি এই বাড়ি কিনে নেব? হ্যাঁ বাড়ি কিনে নেবে। না না না, আমি এই বাড়ি কিনতে পারবো নি গো। কেন কেন? ওই বটুদা কইছিল টাকা নাকি ব্যাংকে রাখতে হয়। টাকা ব্যাংকে রাখতে হয়? হ্যাঁ, তোমার ব্যাংক ফেললে হলে পুরো টাকাটাই বাচ্চা। ও সামনে সামনে বসো। হ্যাঁ সমরদাই তো কইছিল আমাকে সিনেমার ব্যবসা করলে নাকি অনেক টাকা। না সব সিনেমা ব্যবসা কি? সামনে ওসব কোনো কথা শুনবে না। তুই বসো বসো বসো। আরে বাবা, তুমি খেটে খুঁটে এত কষ্ট করে টাকাটা পেয়েছো, ওসব সিনেমা ব্যবসা করে? তুই বসো দেখি। বসো বসো বসো। বুঝলে এই টাকাটা আসুন স্যার, আসুন 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 স্যার। নমস্কার নমস্কার। স্যার আমার এই সেই ভাই পাঁচগোপাল দত্ত। স্যার স্যার উনি হচ্ছে আমার বাবা। স্যার স্যার, বাবা ইনি হচ্ছে স্যার ফিল্ম ডিরেক্টর পীযূষ কান্তি রায়। ফিল্ম ডিরেক্টর? ফিল্ম ডিরেক্টর কি হবে? স্যার একটা বই ভীমের ভীমরুতি বলে খুব হিট হয়েছে, পাঁচগোপালের হয়ে একটা সিনেমা করবে। পাঁচু সিনেমা করবে মানে? হ্যাঁ পাঁচু সিনেমা করবে কেন? পাঁচু আমাকে কথা দিয়েছে। হ্যাঁ স্যার যে কথা বলছিলাম আপনাকে, পাঁচু আমার ভাই খুব জমিদার, ওর অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে। ও চায় ফিল্ম মার্কেটে প্রথমে অল্প কিছু ঢেলে ব্যবসাটা বুঝে নিতে চায়। যদি আপনি হিট করতে পারেন তখন হয়তো বেশি কিছু ঢালবে, মানে বেশি কিছু ঢালবে। হিট করাবার গোটা কত সহজ উপায় আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই বুঝতে হবে জনগণ কি চায়, কিসে তাদের অ্যাপিল করে। হ্যাঁ, আর পৃথিবীর সবচেয়ে আদিমতম অ্যাপিল হচ্ছে সেক্স অ্যাপিল। বেশ ছেড়ে দিন সেক্স অ্যাপিল কথাটা। সংস্কৃতি অলংকার শাস্ত্রে নবম রসের মধ্যে যেটা প্রথম সেটাই হলো আদিরস, আর সেটাই আদিম। দেখুন এই আদিরসের জন্যই মানুষের বিয়ে থা করে সংসারী হয়, আর সেই আদিরস নিয়ে যারা সেজেগুজে ব্যবসা করে তারা মোটেই ভালো নয়, ও তো সমাজটাকে না। মাফ করবেন, দেখুন এক দাড়ি কামানো ব্লেডের বিজ্ঞাপন ছাড়া অন্যান্য সব বিজ্ঞাপনে আপনারা দেখেন একটি করে মেয়ে ছেলের ছবি। সেটা আপনারা মেনে নিচ্ছেন কি করে সমাজে? একবার একটা কোম্পানি একই রকম সাবান দুটো আলাদা নামে বাজারে ছেড়েছিল। একটি সাবানের বিজ্ঞাপনে ছিল এতে অমুক অমুক জিনিস আছে, এই হলো অমুক ল্যাবরেটরি সার্টিফিকেট। আর আরেকটির বিজ্ঞাপনে ছিল সমস্ত ফিল্ম তারকাদের ছবি, আর লেখা ছিল এই সাবান মাখলে তাদের মতো রূপ হয়। আর ওই দ্বিতীয় সাবানটি কিন্তু বেশি চলেছিল বাজারে। তা পাঁচুবাবু যদি ব্যবসা করতে নামেন তাহলে ব্যবসার যা প্রথম নিয়ম মনোহরণ, তাকে সেটা করতেই হবে। না না না, আমি ওই ব্যবসা পাতি কিছু করবো নি গো। হ্যাঁ সে কি? হ্যাঁ সেটি আমি করবো নি, মেসোমশাই আমার বারণ করেছে। হ্যাঁ তুই না আমাকে কথা দিয়েছিলি। তাহলে তো হয়েই গেল, এখানেই কাট চলে। আচ্ছা অমরবাবু, আপনার গল্প নিয়ে কিন্তু আর ফিল্ম করা হলো না। যদি কোনোদিন মেসোমশাই কোঁচড়ের তলা থেকে বেরিয়ে আসতে পারেন সেদিন আমার সাথে দেখা করবেন। আচ্ছা নমস্কার, কাট ইট। তুই তুই লোকের সামনে আমাকে এরকম অপমান করলি? হ্যাঁ তুই বলেছিস আমি ফিল্ম করবো? ও মা, আমি কখন কথা দিয়েছিলাম গো? হ্যাঁ আমি যখন তোকে ফিল্মের গল্পটা বললাম তুই ঘাম নাড়িস নি। কেন ওকে ধমকাচ্ছিস? আমি ওকে বারণ করেছি, আমি বলেছি ওকে ফিল্ম ব্যবসা করতে না। আপনি হচ্ছে যত নষ্টের মূল। আপনি ছেলের এরকম একটা চান্স নষ্ট করে দিলেন। কিচ্ছু নষ্ট করিনি, ব্যবসার মধ্যে অনেক ঝক্কি আছে। আর বুঝে সুঝে এমনই একটা ব্যবসা করো যা মানুষের রোজ লাগবে, যেমন চাল ডাল গম এইসবের ব্যবসা, বুঝছো? হ্যাঁ চাল ডাল, একটা চালের দোকান আর একটা মোটর পার্টসের দোকান, কোনটা বেশি সাজানো? হ্যাঁ আর একটা কসমেটিক্সের দোকান আর একটা চাষার ক্ষেত, কোনটা বেশি ঝকঝকে? যাক যাক যাক, আপনার সাথে তর্ক করলাম না, চল পাঁচু। এই ও কোথায় যাবে? হ্যাঁ? কোথায় যাবে? ও আমার সাথে যাবে। এতদিন খরচা করেছি, ট্রেন ভাড়া করে নিয়ে এসেছি, ও আমার কথা শুনতে বাধ্য। ও আমার সাথে যাবে। আপনি এটা 4 মাসে খরচা করেছেন, আমি এটা 4 দিনে খরচা করবো। চল এই, পাঁচু। যাবে না, আমার সঙ্গে যাবে। এই, আমার সঙ্গে যাবে। এই, আমার সঙ্গে যাবে। এই, আমার সঙ্গে যাবে। এই, আমার সঙ্গে যাবে। চল যাবে। কি হলো কি? আরে পাঁচুটা আমাকে কথা দিয়েছে, বিদেশে নিয়ে যাবে। হ্যাঁ।
টাকাতে? হ্যাঁ, এই আমার টাকা, এ ভগবান আমারে দিয়েছে, আমি যা ইচ্ছে হয় তাই করব। গঙ্গার জলে বাঁচিয়ে দেব, বানের জলে বাঁচিয়ে দেব, পুড়িয়ে দেব, উড়িয়ে দেব, তোমাদের কাউরে আমি একটা টাকা দেব না। এই টাকা শুধু আমার 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 আমার, কাউকে দেব না। হলো তো হলো তো, খুব একবারে সবাই মিলে ছেঁকে ধরে লাগে আমার। আমরা কি করবো এখন? আমরা কি করবো? কোথায় যাচ্ছ বাবা? পাচ্ছি গোপাল, কোথায় যাচ্ছ? ও বলুদার সঙ্গে কথা বলতে যাচ্ছি। এই দেখো, সকাল বেলায় না খেয়ে বেরোলে তো গৃহস্থের অমঙ্গল হয় বাবা। লুচি তরকারি হচ্ছে, খেয়ে বেরি। হ্যাঁ, আমি বরঞ্চ বটুকে ডাকিয়ে দেবো। যাও 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 যাও। ওরা কেউ যেত আমাদের টাকার কথা কইতি না। কার ঘরে কত মাথা আছে? হ্যাঁ, কার ঘরে? যাও 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 ভেতরে যাও 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 যাও। জামাইরি, এক্ষুনি বীজ গেলে লেগে যাচ্ছিল, এক্ষুনি বটুর সঙ্গে সলা পরামর্শ করতে যাচ্ছিল। কি বলছো কি? আমি বহু কষ্টে খেতেছি। এখন কি করা যায় বলো তো? এখন কি করা যায়? এখন কি করা যায়? 5 কোটি টাকা, এখন কি করা যায় বলো তো? কি আচ্ছা তরলাকে দিয়ে বলাবে? করলাকে করলাকে দিয়ে ও তো একদম একটু করে আমি বলি কি পাঁচের সঙ্গে দরলাকে তো লড়াই বাঁধিয়ে রেখেছি। আমি যদি ওদের মিল করিয়ে দিই তাহলে তো একটু ঘাটে কিচ্ছু ফেলবে না। গতি মেয়ে ঝি চাকরের বিশ্বাস নেই। না না না, তাছাড়া এখন পাঁচু বুঝতে শিখেছে, সে বড় লোক, ওসব তরলা ফরলা কিছু পাত্তা দিতে হবে? যাও যাও তুমি যাও তুমি যাও 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 তরলাকে যেতে দাও। যাও না রে বাবা, যাও 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 যাও। বাবা, ও বাবা, কি হলো? পাঁচলা কেমন করছে? কি হয়েছে কি? আমাকে বললো ভাল্লুকের মতন হেঁটো না। যদি বলে ভাল্লুকের মতো হেসো না, তা হাসবে না। যাও উল্লুকের মতো হাসবে। যাও। ভেরি গুড, অলরাইট। এই যে দরলাকে এনেছি। এসো তরলা মা, এসো, বসো। তোমার সঙ্গে অনেক দরকারি কথা আছে। এসো মা, বসো 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 বসো। বুঝলে, এই তোমার সঙ্গে তুমি আবার এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, লুচি বেরিয়ে যাও, যাও যাও। সীমা আছে, ও বেড়ে যাবে। অমনি সীমা, যাও সীমা একা পারে, যাও 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 শিগগিরি যাও 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 এখান থেকে। তবলা তবলা মা, বলছিলাম যে দেখো আমাদের কর্তাগিন্নির তো এখন তীর্থে যাওয়ার সময়, তাই তোমাকে বলছিলাম যে এই যে পাঁচু যে 5 কোটি টাকা পেলো, হ্যাঁ, ওটা যদি সামনে সঙ্গে নিয়ে চলো বাবা। হ্যাঁ, এসব নানান রকম উড়ুক্ত লোকের কথায় এই টাকা উড়িয়ে দিচ্ছে, ওটা তোমাকে সামলাতে হয় মা। ওটাই তোমাকে বলতে এলাম। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝিয়ে বলো। হ্যাঁ না না, আপনি গুরুজন, আপনি বুঝিয়ে বলুন। মা, এটা তোমাকেই বুঝিয়ে বলতে হবে। এই দেখো না, পটু পটু দুনিয়ার লোক, ওকে বলছে দিল্লি কাশ্মীর সব ঘুরে হয়, এখনো শুধু অশান্তির জায়গা, ওখানে যায় মা। আমি কি বলবো? আরে তুমি বুঝিয়ে বলবে। দেখো, তুমি তো এই বাড়িতেই এসে এই 5 কোটি টাকা পেয়েছো। হ্যাঁ, এই বাড়িটাই তো পয়মন্ত বাড়ি, ওই টাকা দিয়ে ও এই যেন বাড়িটা কিনে নেয়। কিন্তু সে যদি উনি বলে ওটা হলো ওনার টাকা নিজে, তখন এই দেখো, নিজের বললেই হয়? নিজের টাকা বলে উড়িয়ে দেবে? আমার ছেলে নিজে, তা বলে তার মুন্ডুটা তো আমি কেটে নিতে পারি না মা। বলো বলো মা, ওকে বুঝিয়ে সুঝিয়ে বুঝিয়ে 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 কোথায় আবার শুনছি এখান ছেড়ে কোথায় চলে যাবে? এই কোথায় চলে যাবে? জানি না, সব পটু পটু বুদ্ধি দিয়েছে, দিল্লি দিল্লি কাশ্মীর ঘুরে। এই তুমি একটু সামনে চলে না মা, ওখানে বুঝিয়েছি, আটকে রাখো না মা। না 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 না, আমি পারবো না। দেখুন, আপনি গুরুজন, আপনি বলুন না, আমাকে ছেড়ে দিন, না আমাকে ছেড়ে দিন। দেখো মা, তোমাকে একটু বুঝিয়ে না চললে মা কি করে হবে মা? এই দেখুন, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমার রক্ষে করুন,
বাবা আমি গরিব মেয়ে ছেলে চোখের বাড়ি দাস বৃত্তি করে খাই বাবা বাবা পাঁচু না আবার খেপেছে। আমি কারো কথা শুনবো নি, আমি তোমাদের একটা কথাও শুনবো নি। কি হচ্ছে কি হচ্ছে কি বাবা? আমারে যদি সমর কয় ওখানে যাওয়ার জন্য আমি তাও যাবো না। আমি যদি বলি সকালে হোটেলে যাব তো সকালে যাব। সমর কেন কে করবে বলেছে? আমাকে কে বলেছে? হ্যাঁ? কারা বলেছে দেখি? কে? পাঁচুদা তুমি আমার কথা শোনো। চুপ! আমি তোমার একটা কথা শুনবো নি, আমার কথা কইতে আসবি নি। কি হয়েছে? আমি সবাইকে দূর করে দিচ্ছি। এই যাও, কোথায় গেল? হ্যাঁ, চলো, যাও। যাও, পাঁচে কোনো বিরক্ত করতে হবে না। যাও। বলো, তুমি আমার তল্লাকে বলো। আমি আছি এখানে। আপনিও যান। হ্যাঁ? আমি আপনার যাবো? দিকে তো কইছি নাকি হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি তরলাকে জিজ্ঞেস করে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, একটু যেন ভালোভাবে তরলা বুঝিয়ে বলে 5 কোটি টাকা যেন আমারই থেকে যায়। কি হবে মাসালা না, একটু বুঝিয়ে বল। হ্যাঁ 5 কোটি। কি হলো? মা এই কি কাণ্ড গো তোমার? ওই দেখো কি হয়েছে নাকি বলবি তো কিছু। মা এই কি আরে কি রূপ দেখতেছিস ক দেখি। আমি তোমার এই বাড়ি হ্যাঁ শোন এখন এই বাড়ির আমি সব চাইতে বড় লোক। হ্যাঁ আমি যা বলবো সবাই তা শুনবে, তা মানতে হবে। হ্যাঁ ও বাবারে বাবা তুই কি বলছিলি ক? না বলছি তুমি কি করলে গো ওরম করে বাবুরে তাড়াই দিলে? শোনো না বলছি কি ওই সন্ধ্যেবেলা যাদের নাম নিতে নেই ওই দেখো শোনো না ওই সন্ধ্যেবেলা যাদের নাম নিতে নেই ওই তেনারা কি তোমার ঘাড়ে চেপেছে নাকি গো? ওই দেখো কে চাপবে কি কইছি, কি উল্টো পাল্টো কথা কইছি, আমি কিছু বুঝতে পারছি নি। সুন্দর করে কও না কি কইছিলি, গুছিয়ে টুচিয়ে বলে না বুঝবো। না বলি ওই তুমি এখানে কি করছো? এই খবরের কাগজটা কোথায় রেখেছি খুঁজতে পারছিলাম তোমার না। নাচতে বারণ করেছি। এদিকে এসো দাঁড়াও। তোমারে আমি 1 লাখ টাকা দেব, হ্যাঁ? একটা কাজ করতে পারবে? 1 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ পারবো, কি কাজ? তুমি নাচতে পারো? হ্যাঁ এটা আমার কোনো ব্যাপার নাকি? নেচে দেখাও দেখি। হ্যাঁ হয়েছে থাক হয়েছে। হ্যাঁ ও সুন্দর করে নাচো। এবার বসো। বুঝবো? বাহ, এখানে না ওখানে যাও। ওখানে? হ্যাঁ ওখানে যাও। কি করে বসবো? ওখানে গিয়ে বাবু হয়ে চেয়ার হয়ে বসো। পায়ে লাগছে। টাকা পাবে না। হ্যাঁ টাকা দেবে তো বসলে? এবার দুটি হাত দিয়ে কান দুটি ধরো দেখি। হ্যাঁ এ পাঁচুদায় বড় লাগবে এই গো। টাকা পাবে না। আচ্ছা বস। এবার ঘুরি যাও। হ্যাঁ গরো এ লাগছে গো খুব। টাকা দেবো নি। আচ্ছা টাকা দেবে তো? হ্যাঁ দেবো এবার ব্যাঙের মতো নাপাতে ঘরের দিকে চলে যাও। এই টাকা পাবে না কই দিচ্ছি। দেবে তো টাকাটা দেবে তো? হ্যাঁ, দেবো তাহলে যাই। হ্যাঁ নাপাতে চলে যাও। চলে যাও। এই এসে তুমি কি করতেছো শুনি? এত দপ্প কিন্তু ভালো নয়। দপ্প? কিসের দপ্প? আমি দপ্প করছি না রে তরলা। এরা মানুষ না, এরা মানুষকে মানুষ বললে গণ্য করে না। টাকা যদি না থাকে না ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। আর এদেরকে অপমান না করলে দপ্প করা হয় না। হ্যাঁ আচ্ছা শোনো আমার একটা কথা শোনো, তুমি আবার এই শহরটা ছেড়ে না চলে যাও। তোমার এখানে মানায় না গো। তোমার কোথায় যাবো? আরে ওই যে গো সেই নদীর ধারে সেই ঘরটা মনে পড়ছে না? আরে ওই যে গো ওটুকি লঙ্কা ওটা পান্তা ভাত। হ্যাঁ ও কাইবা। হ্যাঁ ওটা কইবি তো। সেখানে আর আমার যাওয়া হবে নি রে, সেখানে আমি যেতে আর পারবো নি। আর এই টাকা আমি কাউরে দেবো না। এই টাকা ভগবান আমারে দিয়েছে, আমি কাউরে দেবো না। কেন গায়ে বড় বাস দিচ্ছে না? দেখ তরলা,
এই টাকা আছে বলে আজ আমার লোকে মাননি করছে, লোকে আমার সম্মান করছে। এই টাকা আমি কেমন করে দিয়ে দিই বল? এই টাকা দিলে তো আমার কিছু থাকবে না, আর এরা নোকে কেউ আমার মাননি করবে না। হ্যাঁ ছি 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 ছি, তোমার না, তুমি এত নিচ, আমার ঘিন্নে করছে, আমার ঘিন্নে করতেছে, ছোট লোক চমক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছোট নক, আমি চামার। আজ আমার টাকা হয়েছে তাই আমি বুঝতে পারছি আমি একটা পুরুষ মানুষ, আমি ধমক দিতে পারি, আমি হুকুম করতে পারি। হ্যাঁ টাকাই তো, সব তো টাকাই। হ্যাঁ টাকাই। আর আমি নোকের কাছে মাননি পেতে চাই। তরলা, আমি নোকের কাছে মাননি পেতে চাই, সেটা কি আমার অপরাধ? নোকের কাছে আমি মান মর্যাদা পেতে চাই, সেটা কি আমার পাপ? সেটা কি আমার পাপ? হ্যাঁ মাননি পেতে চাও না, তুমি বড় লোক হতে চাও না, কিন্তু কিসের জোরে? হ্যাঁ, মনুষ্যত্বের জোরে না টাকার জোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা টাকা, টাকাই তো। আর যদি টাকা থাকতো আমার কাছে তাহলে আমি এখানে আসতুম না। টাকা হয়েছে তাই দেখ ওরা আমাকে কি সুন্দর মাননি করছে, সম্মান করছে। হ্যাঁ আমি এই টাকা কাউরে দেব। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? তুমি ছি ছি, তোমরা না, তোমার এটাকে নাতি মারে, নাতি মারে। শোন আমার কথা কানা শোন। না, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি পাপী, তুমি পতিত, তুমি আমার একটুও বিশ্বাস করো না। আমি 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 তোমার কোনো কথা শুনবো না। পাচু, পাচু, আরে পাচু, আরে বাপ রে বাপ, তুই এখন একলা আছিস নাকি? হ্যাঁ আরে তোকে তো এখন একা পাওয়াই যায় না। একদম তোর বডিগার্ডরা সব কোথায় গেল রে? হ্যাঁ ও বটুদা, বটুদা, হ্যাঁ বল। টাকা কি খুব দরকারি জিনিস? হ্যাঁ খুব দরকারি। আর এই টাকা যদি কাউরে চট করে দিতে না পারি তাহলে কি দোষ হয়? হ্যাঁ কেন, কাকে দিবি? খবরদার বলছি, এই টাকা তুই কাউকে দিবি না, কিন্তু টাকা দিলে কিন্তু আবার বিপদে পড়ে যাবি। শোন, আজকে আমি ওই যেখানে তোর লটারি টিকিটটা কেটেছিলাম ওখানে যাব, ওদের ওই ছাপানো লিস্টে এসে গেছে। এই লিস্টটা তোকে দেবো, দিয়ে আমার ছুটি, আমি এখান থেকে মানে এই কায়বা থেকে কেটে পড়বো। ও বটুদা, তুমিও আমার ছেড়ে চলে যাবে? তুমি কোথায় যাবে গো? হ্যাঁ এই দেখ, এক লোমহর্ষক একটা রোমাঞ্চকর ঘটনা। আমার দিদি জামাইবাবু আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বলেছে যাকে যাকে যা বলেছে বলুক গিয়ে, মোট কথা হলো আমি আজ থেকে আমার বন্ধুর মেসে গেস্ট। কেন 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 তাড়িয়ে দিল গো তোমারে? আচ্ছা, এই কেনর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে বলুন তো? আচ্ছা দেখ, আমি একরকম কেন বলবো তার উত্তরে একরকম দাঁড়াবে, তুই একরকম কেন বলবি তার উত্তর একরকম দাঁড়াবে, আমার দিদি জামাই বাবু একরকম কেন বলবে তার উত্তর আর একরকম দাঁড়াবে। তাই আসল উত্তরটা কে দেবে বলতো? বটুদা, আজ যদি তোমার টাকা থাকতো তাহলে কেউ তো তোমাকে তাড়াতে পারতো না। আর যদি তোমার টাকা থাকলে তোমাকে নোকে মাননি করতো। টাকা থাকলে তুমি বড় কিছু করতে পারতে, কিছু হতে পারতে। বটুদা, বটুদা গো, তুমি আমার থেকে টাকা নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার দিদি জামাই বাবু এই কথাই বলছিল। আরে বাবা বলছিল যে টাকা টাকা তো দরকার, তুই টিকিটটা ঠিক কেটে দিয়েছিস। আমি নাকি তোকে টিকিট কেটে দিয়েছি বলে ওখান থেকে আমাকে অর্ধেক টাকা নিতে বলছি। দেখ আমার কিন্তু, তুমি কি কইলে গো বটুদা? দেখ আমার যে একেবারে মনে হয়নি তাও ঠিক নয়, কারণ আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো মন আছে। তখন আমি ভাবলাম যে টাকাটা একবার না নেবো না, কারণ এতবার তো আমি টিকিট কেটেছি, আমি বহু টিকিট কেটেছি, কিন্তু একটাও টিকিট আমার লাগেনি। আর যেই তোর নামে টিকিটটা কাটলাম অমনি তোর নামে পুরস্কারটা লেগে গেল। পাচু ভয় পাস না, ভয় পাস না পাচু, এই টাকাটা তোর তোর একমাত্র তোর। এখন আমি আসছি বুঝলি পাচু? শোন, ভালো থাকিস। অঙ্কটাকে মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, অন্য দিয়ে ভরে গেলাম, অন্য দিয়ে ভরে গেলাম, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, অন্য দিয়ে ভরে গেলাম। মচিত
নিতে 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 কে যে নাচে টাটা থই থই টাটা থই থই 5 কোটি টাকা পুরো আমার বাড়ির মালিক মোমো জিততে নিতে নিতে কে যে নাচে টাটা থই থই টাটা থই থই আমি এখন রাজা 5 কোটি টাকার মালিক মোমো জিততে নিতে নিতে কেন কি হয়েছে কি আমার কথা না শুনে অনেকবার ঠকেছো। কি হয়েছে বলবে তো? পাঁচুর সঙ্গে সীমার বিয়ে দিয়ে দাও। এই কার সঙ্গে? কার সঙ্গে? পাঁচুর সঙ্গে সীমার বিয়ে দিয়ে দাও। পাঁচুর সঙ্গে সীমার বিয়ে? রে বাবা, আমাদের সীমা তো কলেজে পড়ছে, আর পাঁচু তো আমরা গমূর্খ, লেখাপড়া কিচ্ছু জানে না। কি বলছে? হ্যাঁ, রাতে কি হয়েছে? হ্যাঁ। কিছু হবে না, আমি ইংরেজি মাস্টার রেখে ওর সাথে বিয়ে দিয়ে দেবো। পড়ালেখা শেখাবো, তারপরে পাঁচুর সাথে সীমার বিয়ে দিয়ে দেবো। কিন্তু সীমা কি এটা মেনে নেবে? ওর সাথে তুমি আলোচনা করেছো? সব কথা হয়ে গেছে, ও মেনে নেবে। সব মেয়েদের সব কথা তুমি শুনতে আসো না, বলে দিচ্ছি। সে তোমার সাথে ঘর করে কি আমি আর বুঝতে পারছি কি না? বললে? বলছিলাম যে পাড়া প্রতিবেশী বলে তাদের কিছু আছে না। পাড়া প্রতিবেশী কি বলবে? বিয়ে হবে বিদেশে। সীমা কি রাজি হবে? হ্যাঁ, ও সব রাজি হয়ে যাবে। ওর সাথে আমার সব কথা হয়ে গেছে, হয়ে গেছে। যাও, চলো চলো ভিতরে গিয়ে একটু আলোচনা করি। চলো। মা আমি এসেছি। এই বাদর, এই তুই আবার বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, বাদর কথা করে বদমাইশ বাদর করে তুই আবার বাড়িতে ঢুকেছিস? সীমা তোমার বাবাকে আমাকে এমন করে বলবে নাকি? এই সীমা কি বলবে? চুপ! বাদর এখান কথা থেকে করে যাও জিজ্ঞেস তুমি। বাদর কথা করে ছেলে কোথাকারে? বাদু বাদু বলবে না বলে দিচ্ছি কিন্তু। কি বলবে বাদর তোমাকে? বলবে না, তুই কি বলবে তোকে? হ্যাঁ? বেরো এখান থেকে। সভ্য কোথাকারে? তুই এখানে কি করছিস? যাও এখান থেকে। আমি সীমাকে ভালোবাসি। তার কি হচ্ছে? হ্যাঁ? ওরকম সীমা, অনেকেই কি বলে আছে, ভালোবাসে? তোর সাথে আমি একদম। আমার মেয়ের বিয়ে দেবো। কে বলল? বেরো বাদর। এই যে শুনুন, আপনার মেয়ের সাথে আমার শ্রীকৃষ্ণের ভালোবাসা জানেন? কৃষ্ণ, এই বাদর, বেরো বেরো বেরো, এক্ষুনি বেরো। বেরো, এক্ষুনি বাড়ি থেকে বেরো। বেরো বলছি। সীমা, তুই বলে দে, বলে দে, বলে দে। বলে দে, ওর সাথে বিয়ে হবে না, বলে দে। বল, বিয়ে বল, বিয়ে করতে পারবো না ওকে। হ্যাঁ, মিলন, পাঁচুদার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমায় ভুলে যাও। বেরো বেরো শুনে যাও, বেরো শুনে বেরো যাও। এবার যাও বাচ্চা, যাও। বেরো। তুমি যাও, আমাদের সংসারে শান্তি দাও। তুমি যাও। আমার হাফ সোল দিলে। হ্যাঁ, তোকে হাফ শুলি দিল। শুলে যে অনেক দাম। তোকে ফুল শুলি দিতে হবে। যাও, বেরো, যাও, বেরো, বেরো, বেরো এখান থেকে। তো সব জ্বালা তোর। সীমা। যা, তুই ভিতরে যা আগে। ভিতরে যা। যা, যা। যা বলছি। যা। এই বাদর, তুই নাই, যা। যা। সময় নিয়ে প্রিন্সেপ ঘাটে বাবু ঘাটে বসে কত বাদাম ভাজা ফুচকা খেয়েছি। এই, বুঝি কতবার সীমা। আমার মেয়ের সম্বন্ধে বাজে কথা বলছি। সীমা আমি কাশিবাসি হবো। চুপ, যা, যেখানে যাবি তুমি যা। চুপ করো, আমাকে দিচ্ছি সাইজ করে। বেরো, 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 বেরো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো। চুপ করো। আরে বসে আছি। আমি যে পথ কি দিরে খরচর ছেলে রেখেছো? একদম অশান্তি। কি বাবা, কি বাবা, তুমি বসো বসো। তুমি আমার এসব কি করছো বাবা? তোমাকে এখন তো বিয়েটা করে সংসারী হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন থেকে আর ওই ময়ূরের প্যাকন পরবো নি আপনাদের জামায়। এই তো বাবা, উত্তম কথা। টাকা দিয়ে একবারে কিনবো। পুরুষ মানুষের মতো কথা। কেন বাবা, তোমাকে তো এখন এইসবই করতে হবে। তোমাকে সংসার করতে হবে, বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, আমি বিয়ে করবো? হ্যাঁ। ও বাবা, আমি কারে আবার বিয়ে করতে এই যাবো? দেখো। সবাই তো আমাকে অবহেনস্থা কেউ করবো। অবহেলা করবে না, তোমার তো এই তরলা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা, ভিতরে যা বলছি। আমি আমি আপনার কাছে ছুটি চাই মা। আমি আর এখানে কাজ করতে পারবো না। তার মানে কি বলছো? কি কাজ করবে না এখানে? না, আমার আর এখানে মন লাগতেছে না। আমি রান্নাঘরে সব কাজ বুঝিয়ে দিয়ে এসেছি। দিদিমণিরাও সব বুঝিয়ে দিয়েছি। এবার তরলা, বললাম। এরকম বিপদে ফেলার মানে কি? আমি কি বুঝি না। কিসের জন্য যাবে শুনি? মাইনেপত্র তোমাকে মিটিয়ে কি দেওয়া অনুদানটা মুশকিল, করা মা। হয়নি? তোমাকে নিজের মেয়ের মতো দেখিনি। তো
বুঝেছি বলো না। কেন তুমি এরকম আমাদের সাথে শত্রুতামি করছো সে কি আমার বুঝতে বাকি নেই যাও যাও বাচ্চা যাও 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 সবাই শান্তি দাও যাও আমি তো বড় অসহায়। শোনো আমাদের পাঁচুর বিয়ে এসে নেমন্তন্ন খেয়ে যেও আসবো বই কি মা, আসবো এসে না আনন্দ করে থালা বাসন মেজে চেটে পুটে খেয়ে যাবো। আর পাঁচু আর বউকে পাঁচু ও তরুণা পাঁচু কি হচ্ছে বটু ভাই? পাঁচু ভাই লাঠাইটা খবর নিশ্চয়ই। পাঁচু পাঁচু টাকাটা পায়নি। হ্যাঁ পাইনি। হ্যাঁ খবরের কাগজে দুঃখ প্রকাশ করেছে ওরা নম্বরটা ভুল চেপেছিল 0008333 কিন্তু পুরস্কারটা পেয়েছে 0008333। পাঁচু 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 তুই টাকাটা পাসনি রে পাঁচু 3 নম্বরের জন্য মাত্র 3 নম্বরের জন্য তুই টাকাটা পেলি না পাঁচু। আমি এটাকে কাগজের মধ্যে আমি দেখছি দেখ আমি কাগজে দেখলাম মাত্র 3 নম্বরের জন্য দেখি 3 নম্বরের জন্য টাকাটা পাইনি পাঁচু। কাগজটা তুই দেখি। চচ্চর সব চচ্চর। কে চচ্চর কে চচ্চর কে সব দেখে নেবো সব কটা নেচে উঠলো পাঁচুকে জামাই কর মেয়ের সঙ্গে দিয়ে দেবে আপনি তো উঠিনি। হ্যাঁ আপনি তো হন্যে হয়ে উঠেছিলেন। হ্যাঁ? বেশ করবো বেশ করবো। তুমি চিরটা কাল বড় ছেলেকে আমার পেছনে লেগে দিয়েছো সব দেখে দেবো। আমার সামনে বড় ছেলেকে ছোট ছোট করছো তোমার লজ্জা করে না এই তোমাকে বিভ্রান্তি হয়েছে এই বেটা বসে বসে মজা দেখছে। হ্যাঁ ওনার কথা অশান্তি লাগে বলে বসে বসে মজা দেখছে। হ্যাঁ অসভ্য কথা কারেন মেরে ওকে ছাবু ঠাট্টা করছে বেড়াতে ঠাট্টা করছে। আমি ভেবেছিলাম টাকা না থাকলে মানুষের তো তার দাম কি বটুদা, তার উচিত শিক্ষে হয়েছে গো বটুদা। তুমি হচ্ছে পাপী বুঝলে, তাই ভগবান তোমাকে টাকা দিলেও দিল না। তুমি যদি পুণ্যের পথে থাকতে না তোমার ঠিক টাকা দিত। তুমি পাপী তাই তো টাকা দিও আগে না। ভগবানের দরবারে এত সহজে জয় পরাজয় ঠিক হয় না। একদিন দেখতে পাবেন এর থেকে অনেক বড় আদালতে বিচার হবে, আর সেই বিচারে এই পাঁচু মানুষ না আপনারা মানুষ সেটা প্রমাণ করতে বিশেষ কিছু সাক্ষী সাবুদের প্রয়োজন হবে না। মনে রাখবেন পাঁচু 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 তুই ওঠ ওঠ পাঁচু, তুই তুই আমার সঙ্গে চল, আমার বন্ধুর বেশে থাকবি, তুই আমার বন্ধুর বেশে থাকবি, চল চল বটুদা, এখন থেকে আমি আর কারো উপর নির্ভর করবো নি। আমি এখন থেকে শুধু নিজে নিজে। আমি এখন বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আমি কারো থেকে ছোট নয়, আমি কারো থেকে ছোট নয়, বুঝতে পেরেছি। তুমি অবেলা কোথায় যাবে? তুমি আমার বাড়ি থাকবে, তুমি আমার সঙ্গে চলো। না, আমি তোর সাথেও যাবো না রে, আমি তোর সাথেও যাবো না। টেলিগ্রাম এই টেলিগ্রাম কি গো? আরে জোখার জোখার খুব বড়
জোকার, খুব বড় জোকার। বটি ভাই, একটু জোগাড় বটি ভাই। ওই যে ওই পাটা ভগবান, ওই পাটা ভগবান সব থেকে বড় জোকার। ও পাঁচু, পাঁচু টাকাটা পেয়েছে। এই লটারি কোম্পানি দুঃখ প্রকাশ করেছে যে পাঁচুর নম্বরটাই লেগেছে। পাঁচু, 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 পাঁচু তুই টাকাটা পেয়েছিস। পাঁচু ধর, ধর পাঁচু ধর, তুই টাকাটা পেয়েছিস। পাঁচু তুই টাকাটা পেয়েছিস। আমারে তোরি আজ থেকে আর তোরি করে ডাকবো না তোরে, তুই আমার তরলা। হ্যাঁ, তোরে তো আমি কইছি যে জীবন ভর যা উপার্জন করবো সব তোর হাতে দেবো। এই নে, এটা প্রথম নে। থাক, অনেক হয়েছে, এটা তোমার কাছে রাখো। আর চলো তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো এবার। তোর বাড়ি? বেশ, তাহলে তার এটার আমার দরকারই পড়ছে না। এটা তাহলে ওটা দা, এটা তাহলে ওদেরকে দিয়ে দিব। দিয়ে দে, ওদের দিয়ে দে। এটা ওদেরকে দিয়ে দিই। হ্যাঁ। এই নে। তোর মতো তোরা তরুণের মতো সহজ সরল এই কলকাতার জন্য নয়। চল তোরা আমার গ্রামে ফিরে চল, তোরা আমার গ্রামে ফিরে চল, নতুন করে জীবন শুরু করবি। তরুণা নতুন করে জীবন শুরু করবি। আমরা যে নিজেদের বাড়ি চল। বলছি চল 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 জিজা। পাঁচু, পাঁচু কোথায় গেল? পাঁচু কোথায় গেল? পাঁচু